তোমার খারাপ সারাদিন ব্যবসা হলো একটা ফেরেছেন আর বাড়ির বাচ্চা কাচ্চা লই আর বেশি ফেরেছেন তাই ভালো কথা। আমার বাচ্চা কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে দিছি। তোমারটা কি করছো, যাইবো নাকি না? আমিও আজকাল থেকে গিয়ে বুঝবো যে বাইতে যদি গার্জিয়ান যাই তারা স্কুলে তো যাইবো না তাহলে বাপ গাড়ির জন্য আমরা কেমনে যাবো? আমরা দিন মজুর কাজ করি। এই যে তোমার একটা মুদি দোকান, তোমার মুতার সময়টা নাই আছে। তুমি এই গিয়া স্কুলে গিয়া আবার একটা এই যে চাকরি দিবে, এটা সম্ভব? আমার কোনো মাথায় ধরে না যে বাংলাদেশে মেয়েদে এত ঘন 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 এই যে দর্শন হইতেছে, এই যে রামিসা মেয়েটারে নিয়ে যে অবস্থা করলো, সমস্ত টিভি নিউজ, সমস্ত চ্যানেল, সমস্ত সাংবাদিকরা, এমনকি আসামি ধরা পড়ছে মিয়া। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা দিন রাত মানে সর্বক্ষণ এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে মিডিয়াতে তুরফাল। ছেলেটারা ধরছে, হ্যাঁ কি রিমান্ডে দেয়, জিজ্ঞাসাবাদ করে, এন করে তেন করে মিয়া, হ্যাঁ নিয়ে ফাঁসি ধরনের কাম। ফাঁসি জনগণের সামনে সম্মুখে আর একটা বিচার, একটা দেশ না একটা ডাইরেক্ট খরচ নাইলে ফাঁসি। দেখ বাংলাদেশের পরিস্থিতিটা কি হয়। এই 4-5 মাসের ভিতরে কতগুলি ঘটনা। এই যে আসি আর একটা জলযন্ত্র প্রমাণ পাওয়ার পরও এটার কোনো এই যে নিব্বা লইছে, এগারে নিব্বা গেছে গা বাতি, এটার কোনো খবরই নেই। বাংলাদেশ থেকে মাদক এবং নেশা এটা উড়াইতে এমন এক নেশা এখন বর্তমানে বাড়িছে, বাবা নেশা। এটা খাইলে ভাই কোনো সেন্স থাকে না, বাচ্চা হই না, বড় হই না, ভোলা হই না, কি হই কোনো বুঝ থাকে না। আপনি দেখেন এখনো পর্যন্ত এলাকা ভিত্তিতে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব যে একটা উদ্যোগ নিছে যে মাদকের বিরুদ্ধে, তারপরেও আমি কোনো কিছু করতে পারতেছে না। মানে করবো কেমনে কোন বিচারক গেলে, হ্যাঁ আমার কাকা, হ্যাঁ আমার খালু, হ্যাঁ আমার ভাই মিয়া, আমার বাতিজা মিয়া ফারফাই লাই মিয়া, কথা বুঝছেন? মানে আপনি যে ডিসিশন নিছেন যে বাচ্চার স্কুলে দিতে না, স্কুলে দিয়া আমি কাজ করি, আমিও মনে এটাই করবো। মানে আমি যদি স্কুলে বাচ্চা হলে সারাদিন ঘুরে যেত, আমার কামগিলি করে কাটায়। আমার তো আরো 6টা মুখ, হ্যাঁ হ্যাঁ গো, মুখ ইয়া ফ্যাট বাঁচাবো কেমনে? আর ইমন না ফুলাবান্ডা পরে বাংলাদেশে 10-20টা বানাবো, বুঝছেন না? আর চাকরি নাই আমার আর তোমার ঐক্য শিক্ষার লাগো চাকরি দিব। ওই মাস্টার ছেলে মাস্টার হয়, ডাক্তার ছেলে ডাক্তার হয়, নায়কের ছেলে নায়ক হয়, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়। তোমার আর আমার এই বড় ক্ষেত্রের লোক কোনো চাকরি হয় না। লেবার বাইক মানাইছি, আমার ওয়াইফ রে বলে দিছি লেবার দরকার নাই, তুই যাইতে পারবি, কই যাইতাম না। তাইলে বাইক থাকুক, এটা এন একটা নিরাপদ শান্তিতে আছে। স্কুলে দিয়ে অশান্তি ভুগতাম। বর্তমানে আমরা যেটা চাইতেছি, সমস্ত টিভি নিউজ গুলোর মধ্যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের এই ভিডিওটারে আপনারা সবাই বেশি বেশি শেয়ার দিবেন। একটাই কারণ, বাংলাদেশ থেকে যারা যারা দর্শনের সাথে জড়িত প্রত্যেকের আইনে সর্বপ্রথম তাদেরকে আইনের আওতায় আনুক এবং তাদেরকে প্রকাশ্যে মানে